আমরা নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে সৎ এবং দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে চাই। আমরা যেন কখনো না শুনি যে এই জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক দ্বারা মানুষ কোনো রকমের বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত বা অন্য বৈষম্যের শিকার হয়েছে। আগামীতে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি এরকম মামলা হামলার শিকার না হয়, আমরা বিনীতভাবে বলতে চাই, অনুরোধ করতে চাই, যা করেছেন ভবিষ্যতে এক বিন্দু পরিমাণ কোনো অন্যায় কাজ করার কোনো সবাই চেষ্টা করবেন না। যদি করেন তাহলে সেটার ফল আপনাদেরকেই ভোগ করতে হবে বন্ধুরা আমার। আর আমাদের দলের যারা আছেন তারা অবশ্যই দলের যে উদ্দেশ্য, যে আদর্শ, সেটাকে লালন করে কাজ করতে হবে। মানুষের জন্য সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে যা আপনাদের করণীয় সেটা করবেন, সেটাই আমরা প্রত্যাশা ব্যক্ত করি। কেউ আছেন অনেক সময় অনেক অনিয়মের সাথে সম্পৃক্ত ছিলেন, অনেক নেতার নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করেছেন, জুলুম করেছেন। এই জুলুম তো বন্ধ হবেই, বন্ধ আজকের পরে তো এমনিই হবে। তারপরেও বলছি, সাবধান হয়ে যান, নিজের চরিত্রকে সংশোধন করুন। আদর্শবান মানুষ হিসেবে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারে যেভাবে জাতীয়তাবাদী দল সহযোগিতা করছে, আমরা নতুন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে একটি আদর্শ, আত্মমর্যাদাশীল, সৎ এবং দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত বাংলাদেশ হিসেবে পৃথিবীর বুকে স্থান করে নিতে চাই। এই জন্য সবার সহযোগিতা দরকার এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আপনারা সহযোগিতা করবেন। কারণ দুর্নীতিবাজ এবং অনিয়মকারী সংখ্যা খুব অল্প। ম্যাক্সিমাম মানুষ সৎ মানুষ, ম্যাক্সিমাম মানুষ ভালো মানুষ, তারা সমাজের উন্নয়নের ভালো কাজে সম্পৃক্ত থাকতে চায়। এদের সংখ্যার পরিমাণই বেশি। অতএব যাদের সংখ্যা বেশি তারাই এই বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দিবে। বন্ধুরা আমার, গত 16 বছর নিদারুণ কষ্ট করেছেন, নির্যাতনের সম্মুখীন হয়েছেন। কেউ শান্তিতে একদিন রাত্রে ঘুমাতে পারেন নাই। কতবার জেল খেটেছি এটা মনে নাই, কতগুলি মামলা আছে এগুলো এখনো বলতে পারি না। তারপরও নিজেদের এই মামলা হামলা বা নির্যাতনের কথা বলতে চাই না। রাজনীতি যেহেতু করি, এই ধরনের অন্যায় অপশাসনের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এরকম শোষণ হবে, জুলুম হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু আমরা এটা বিশ্বাস করতে চাই, আমরা এই ধরনের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই আগামীতে যাতে কোনো নিরপরাধ ব্যক্তি এরকম মামলা হামলার শিকার না হয়, কোনো মানুষের উপরে যাতে জুলুম না হয়। এটাই আমাদের দলের আদর্শ এবং নেতার নির্দেশ। আমরা যারা জাতীয়তাবাদের দলের কর্মী, আমরা অবশ্যই সেটা অক্ষর অক্ষরে পালন করব এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমরা সচেষ্ট থাকব, সেই প্রত্যয়টা ব্যক্ত করছি। আমরা যেন কখনো না শুনি যে এই জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক দ্বারা মানুষ কোনো রকমের বিন্দু পরিমাণ ক্ষতিগ্রস্ত বা অন্য বৈষম্য শিকার হয়েছে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, নিয়মতান্ত্রিকভাবে কাজ করবেন, মানুষের সহযোগিতা করবেন। এটা একটা পেশাজীবী সংগঠন। আপনারা যারা আছেন মানুষের সেবা করার মাধ্যমে আপনাদের জীবন অতিবাহিত করবেন, সেটাই আমাদের প্রত্যাশা।